হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আমি রেডি হয়ে গেছি। এখন বেলা বাজে 3টে, বিকেল 3টে হবে। তো 3টের সময় আমি ছেলেকে নিয়ে এখন চলে যাব আমার মামার বিয়েতে। তো মামার বিয়ে বলতে আমার বাড়ির থেকে 2 কিলোমিটার দূরে, মানে আমার যে বাড়ি ছিল কলাকাটার বাড়ি। কিছুদিন আগে আমি তোমাদের সঙ্গে একটা বিয়ের ভিডিও শেয়ার করেছিলাম। সেই বোনের বাড়ি খুব কাছাকাছি আর কি, সেই কাকির বাড়ির কাকির ভাইয়ের বিয়ে। তো যেহেতু আমি বিয়েতে যেতে পারিনি, তা আজকে বাসি বিয়ে, তাই ভাবলাম যে না, বাসি বিয়ে যাচ্ছি যখন তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও করে শেয়ার করি। তো এই যে দেখো, আমার বাড়ি থেকে 2 কিলোমিটার, খুব একটা দূরে না। আমরা মা ছেলে মিলে কিন্তু রওনা দিয়ে দিচ্ছি। এই যে দেখো, রাস্তার ভিউটাও কিন্তু খুব সুন্দর। হাই রোড দিয়েও যাওয়া যায়। এটা হচ্ছে আমাদের বাড়ির সাইড দিয়ে, ভিতরের পাড়ার মানে মধ্যে যে গলি রাস্তাগুলো হয় না, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো তারপরে দেখো, আমরা পৌঁছে গেলাম বাড়িতে। এই যে দেখো, এই সেই বাড়ি, আমার কাকুর বাড়ি। এখান থেকে আমার বিয়ে হয়েছিল, মানে আমার বিয়ের বিদায় কিন্তু এই বাড়ির থেকে হয়েছিল। বিয়ে, সাধের অনুষ্ঠান সব এই যে এই বাড়িতেই। তো এখানে আমি গাড়ি রেখে এখন যাব বিয়ে বাড়ি, কারণ দেখো বাড়িতে কেউ নেই, সবাই বিয়ে বাড়িতে। কাকির যে ভাই আমার মামা হবে সম্পর্কে, সেই মামার বিয়ে দিয়ে আমরা এসেছি। এই দেখো, মামার শ্বশুর বাড়ি আবার কাকির বাড়ির পাশেই। এই যে দেখো, মানে পাশের বাড়ি, মানে আমার কাকির বাড়ির পাশের বাড়ি হচ্ছে আমার মামার শ্বশুর বাড়ি। এই যে দেখো, এই হচ্ছে আমার ছোট কাকু। এখানে চেয়ার দিচ্ছিল সবাইকে বসার জন্য। তারপর দেখো, বাড়ির ভিতরে চলে আসলাম। এখানে বসে আছে কাকি, তারপর দিদা, বুনু, সবাই বসে আছে। আর এদিকে কিন্তু বাসি বিয়ে এখনো শুরু হয়নি, জোগাড় যন্ত্র চলছে। এই যে এক দিদা মানে কাকির মামি হয় সম্পর্কে আমার দিদা সব রেডি সেডি করছিল। আর এই যে দেখো আমার কাকি, এই সেই কাকি। এখন আমরা যাব জল ভরতে। তো আমি খুব ভালো সময় চলে এসেছিলাম। আমি বাড়ি ঢোকা মাত্রই দেখি মানে জল ভরার জন্য রেডি। তো আমিও চলে আসলাম কাকিদের সঙ্গে। সবাই কিন্তু খুব আনন্দ করছে, নাচানাচি করছে। এই যে দেখো, এই সেই পুকুর যেখান থেকে জল তুলেছিল কালকে, মানে বিয়ের, আজকে তো বাসি বিয়ের জল তুলতে আবার এই পুকুরে এসেছে। এটা হচ্ছে দিনহাটা হাই রোডের পাশেই পুকুরটা। আর এদিকে দেখো, কাকিরা সবাই ফটোশ্যুট করছে। কাকির যে দিদিরা আছে, আর এদিকে 2 বৌদি আছে। এই দেখো, ক্যামেরাম্যান ভাইরা কিন্তু খুব সুন্দর ছবি তুলে দিচ্ছে, ভিডিও করছে। দেখো, জল নিয়ে তারপর আমরা চলে আসলাম বাড়িতে। যেহেতু সকালেই স্নান হয়ে গেছিলো মামা, আর সম্পর্কে কিন্তু আমার বুনু হয়। হ্যাঁ, মামার যে বউ আমার সম্পর্কে বুনু হয়। তো যাই হোক, আজকের থেকে হয়তো মামি বলে ডাকবো। সম্পর্কটাই তো বড় না, বলো? তো চলে আসছি। আসার পরে দেখি সকালে তো স্নান টান হয়ে গেছিলো। তো যেই জলটা আমরা এনেছি সেটা জলে একটু ছিটে দিয়ে নিয়মটা আর কি সারা হয়েছে। তারপরে দেখো, বিয়ে শুরু হয়ে গেছে। আর এখানে যজ্ঞ হচ্ছিল না, মামা বসেই থাকতে পারছিল না, এই যে এত মানে আগুনের তাপ লাগছিল। এই যে পেছনে যে আমার কাকু আর কাকি, এই কাকিরই নিজের ভাই। আর এই হচ্ছে মানে কাকু আর কি। কাকুর পাশের বাড়িতেই হচ্ছে আমার মামার শ্বশুর বাড়ি। যাক, অবশেষে ভালোবেসে বিয়ে করলো আমার মামা এবং বুনু। যাই হোক, খুব সুন্দর কাটুক সারাটা জীবন। তোমরা এভাবে ভালো থাকো, নতুন জীবন সুখের হোক। তো দেখো, এখানে বাসি বিয়ের যা যা আর কি নিয়ম কানুন থাকে সেগুলোই হচ্ছে। এখন ভাই খই তুলে দেয়, সেই ভাই হাতে খই তুলে দিচ্ছে দিদির। আর হ্যাঁ, দিদি আগুনে, মানে যজ্ঞের আগুনে খই দিচ্ছিল। আর সত্যি ভীষণ কান্না করছিল বুনু, আমার দেখে খুব খারাপ লাগছিল। কারণ এই সময়টা না, চোখের জল ধরে রাখা যায় না, এত কষ্ট হয়। মানে সবাই খুব কান্নাকাটি করছিল। তো কি বলো, এটাই তো বিধির লিখন, যেতে তো হবেই সবাইকে, আগে হোক পরে হোক, আজ হোক কাল হোক। যাক, এভাবেই। মামা ভীষণ ভালো, আমি জানি যে বুনু খুব ভালোই থাকবে। তো এইদিকে দেখো, বাসি বিয়ের এখানে তো প্রচুর নাচানাচি। যখন 7 পাকে সিঁদুর দান হবে তখন প্রচুর নাচানাচি চলছে এখানে। দেখো, সবাই খুব আনন্দ করছে। এই যে পেছনে নাচছে না, এটা হচ্ছে মামার দিদি, মানে আমার কাকির দিদি, মামা তো দিদি হয়। ভীষণ ভালো। এই যে দেখো, মামা এখন সিঁদুর পরাবে। এখানে 14টা না কটা পান সুপারি থাকে না, সেগুলো তুলে নিয়ে সিঁথিতে সিঁদুর দিতে হয়। আমাদের মধ্যেও এই নিয়মটা আছে। এই যে দেখো, এদিকে সিঁদুর পরাচ্ছে, আর এদিকে আবার ক্যামেরা নিয়ে কেউ ভিডিও করছে এক ভাই, আর এক ভাই ছবি তুলছিল।
এই ছবিগুলো তো রাখতেই হবে বলো, স্মৃতি হিসেবে থেকে যাবে। খুব সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি হয়ে থাকুক, সেই জন্য এত এত আয়োজন। যাক, এই যে দেখো বাড়ি ভর্তি কিন্তু লোকজন। বাসি বিয়ের সময় হয় কি, মানে সবারই একটা দেখার মানে আগ্রহটাই আলাদা। এই সবাই বসে আছে, দেখো এই যে সম্পর্কের আমার কাকি হয় সবাই, কাকি, এই যে আমার বড় কাকু, আর এদিকে এই যে বৌদি, হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের কাকির যে বাবার বাড়ি সেখান থেকে এসেছে। এই যে কাকি, এই যে বৌদি, সবাই দেখো খুব সুন্দরভাবে বসে বিয়ে দেখছিল। আর আমরা তো ভীষণ মজা করেছি। এই যে দেখো এই হচ্ছে কাকির এক মামি, আমার সম্পর্কে হয় দিদা। এই যে আমাদের ব্রাহ্মণ জেঠু। তো সবাই প্রচুর নাচানাচি করলাম। দিদা, আমি যে যার সঙ্গে নাচছিলাম না, তিনি হচ্ছে কাকির এক মামি, মানে আমার সম্পর্কে দিদা হয়। তো দেখো এদিকে কিন্তু নাচানাচি শেষ করে বিয়ে প্রায় সম্পূর্ণ হলো। সম্পূর্ণ বিয়ে শেষে কিন্তু ওই যে নদী পার বা পুকুর পার যেটাই হয় সেটা করা আর কি, নিয়মটা করা হয়ে গেল। তারপরে তো এখন তুমুল নাচ হবে। এই যে যারা নাচছে না, সবাই কাকির বোন, মামাতো বোন, তারপরে হ্যাঁ সবাই কিন্তু বোনেরা, মামার সব দিদি হয় এগুলো। মানে ভীষণ মজা করেছে, ভীষণ। এই যখন বিয়ে শেষ, এখন যাচ্ছে ঘরের দিকে যাচ্ছে। আর এখনও নাচানাচি চলছেই। সত্যি ভাইয়ের বিয়ে বলে কথা, দিদির আনন্দ তো হওয়াটাই স্বাভাবিক। আমিও খুব মজা করলাম শেষের দিকে গিয়ে, যাক ভীষণ ভালো লাগলো। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। তোমাদের কেমন লাগলো একটু জানিও কমেন্টে। তো বিয়ে শেষ হতে হতে প্রায় সন্ধে হয়ে গেছিলো। তো আমি রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে। তো ফেরার পথে আমি দেখলাম যে পূজা এসেছে। তোমরা পূজাকে হয়তো অনেকেই চেনো, কারণ আমি ওর বিয়ের ভিডিও শেয়ার করেছিলাম। তো এই যে দেখো জেঠিমা ওকে গিয়ে নিয়ে এসেছিলো। আজকে ওর শ্বশুর শাশুড়ি এসছে ওকে নেওয়ার জন্য, কারণ বিয়ের পরে প্রথমে নাকি মাকে গিয়ে আনতে হয়, মেয়ের বাড়ি থেকে গিয়ে আনতে হয়, তারপরে আবার কিছুদিন থাকার পর আবার ছেলের বাড়ি থেকে নিতে আসে। সেই নিয়মটাই পূজার হচ্ছিল। তো যাক, শেষ মুহূর্তের সঙ্গে দেখা হয়ে কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো একটু আমাকে জানিও।